قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বি করিম আমি অধম গুনাহগারকে আপনাদের সামনে কিছু কথা বলবার মতো এবং আপনাদেরকেও কিছু কথা শুনবার মতো যে আল্লাহ তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শানে সকলেই দুরূদ ও সালাম পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখতাসার কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলবো। তো আসলে আমরা দুনিয়ার বুকে যে এসেছি, দুনিয়ার বুকে এসে আমাদেরকে কি করা লাগবে, আমরা কি করব, সবকিছুই আল্লাহ তাআলা আমাদের গোলামের জন্য বানিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলার গোলাম হিসেবে আমাদেরকে বানিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রব দয়াময় আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কতক্ষণ পর্যন্ত আমি রবের ইবাদত করবা, আমি আল্লাহ তাও বলে দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রব দয়াময় আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি রবের ইবাদত করার জন্য। কতক্ষণ পর্যন্ত ইবাদত করবা? যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার বুকে বেঁচে থাকবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা তবে শুনে রাখো, আমি রব তোমাদেরকে দুইটা রাস্তা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি দয়াময় রব তোমাদেরকে দুইটা রাস্তা দিয়ে দিলাম। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো ফারিকুম ফিস সাঈর, আরেকটা হলো জাহান্নামের রাস্তা।
রাস্তায় চলতে পারো, তোমার মন যদি চায় তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারো। তুমি যদি মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করো, কখনো তোমাকে কেউ বাধা দিবে না। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি কোনো সময় গানের বাড়িতে দৌড়াও, কোন সময় তোমাকে বাধা দিবে না যে তুমি মুসলমান হয়ে কেন গানের বাড়িতে আসলা। তবে বান্দা শুনে রাখো, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। যারা এই দুনিয়ার মধ্যে নেক আমল করে সামনে আগাবে এবং ঈমান নিয়ে কবরের মধ্যে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তুমি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, শুনে রাখো আমি রব তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। তোমরা যদি ঈমানটা নিয়ে কবরে যাইতে পারো আর সঙ্গে যদি নেক আমল করো, আমি রবের ওয়াদা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান ধনের নাম হলো ঈমান। আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার ঘর আছে, আপনার দৌলত আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনার ঈমান নাই। আল্লাহ বলেন, বান্দা তুই যত কোটিপতি হও না কেন, আমি আল্লাহর কাছে তোর কোনো দাম নাই। তবে শুনে রাখ, যদি কোন রিক্সা চালক ঈমান নিয়ে আমি আল্লাহর কবরে যায়, তাহলে আমি আল্লাহ ওই রিক্সা চালককেও জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা তবে শুনে রাখো, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। তোমাকে সেইভাবে চলা লাগবে, তোমাদেরকে সেইভাবে চলা লাগবে। এই জন্য আপনাদের সামনে আমি একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে ঈসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাইতেছেন, যাওয়ার সময় হঠাৎ করে এক আল্লাহর বান্দা বিধর্মী ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হুজুর আমি আপনার সফর সঙ্গী হতে চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, যে তুই বিধর্মী, একে যদি আমার সফর সঙ্গী যাবে নেই, তাহলে আল্লাহ তাআলা যদি চায় একে ঈমান দিতে পারে, একে ঈমানদার বানাইতে পারে। এই নিয়ত করে ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে সমস্যা নাই, তুমি চলো আমার সঙ্গে। দুজনে রওনা দিয়েছে। এক পর্যায়ে যাইতে যাইতে এক জায়গার মধ্যে গিয়া খিদা লেগেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, আমার ব্যাগের মধ্যে 3টা রুটি আছে, তুমি রুটিগুলো বের করো। ওই মুসাফির সঙ্গী রুটিটা বের করলেন। রুটি বের করার পর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি একটা খাও, আমি একটা খাবো, আর একটা রেখে দাও। দুইজনে 2টা রুটি খাওয়ার পর আর একটা রুটি ঈসা আলাইহিস সালাম বললেন, ব্যাগের মধ্যে রেখে দাও। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি এই জায়গায় থাকো, আমি সামনে ওই ঝর্ণা থেকে পানি খেয়ে আসি। বলে, ঠিক আছে হুজুর আপনি যান। ঈসা আলাইহিস সালাম পানি খাওয়ার জন্য ওই ঝর্ণার মধ্যে গেলেন। ওই ঝর্ণার মধ্যে যাওয়ার পর পানি খেয়ে আসলেন। আসার পর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ওই রুটিটা কি তুমি ব্যাগে রাখছো? বলে, হ্যাঁ আমি ব্যাগে রাখছি। বলে, দেখি। বলে, ঠিক আছে দেখেন। ঈসা আলাইহিস সালাম যখন ব্যাগ খুঁজলেন, দেখে ব্যাগের মধ্যেও একটা রুটি নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, এই রুটিটা কোথায় গেছে? ওই সফর সঙ্গী ডাক দিয়ে বলে, আমি জানি না। এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে সামনে আগাও। দুজনে আবার রওনা হয়েছে, যাইতেছে মরুভূমির পথ। এক মাঠের মধ্যে গিয়ে দেখে 2টা হরিণ ছাড়া।
ঈসা আলাইহিস সালাম বললেন, এ হরিণ তুমি এদিকে আসো। আল্লাহর নবীর কথা শুনে ওই হরিণ ঈসা আলাইহিস সালাম ওনার সামনে আসলেন। সামনে আসার পর ঈসা আলাইহিস সালাম ওটাকে সুন্দর করে জবাই করলেন। জবাই করার পর সুন্দর করে ভুনা করে খেলেন। তবে ওই মুসাফির সঙ্গীকে বললেন, ও আমার সফর সঙ্গী, তবে একটা কথা শুনে রাখো, তুমি যে এই মাংস খাইতেছো, এই হাড্ডি করে এক জায়গার মধ্যে একত্রিত করে রাখবা। বলে ঠিক আছে। খুব সুন্দর করে দুজনে খাইলেন পেট ভরে। খাওয়ার পর হাড্ডি করে একত্রিত করলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহর আদেশে আবার হরিণ হয়ে যাও। এই কথা বলা মাত্রই ওই হাড্ডি থেকে আল্লাহর কুদরতে আবার হরিণ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলার কুদরতে হাড্ডি থেকে আল্লাহ তাআলা হরিণ বানাইলেন। আল্লাহর কসম করে বলতেছি, তুমি বলো ওই রুটিটা কোথায় গেছে? এই কথা বলার পর ওই সফর সঙ্গী বলতেছে, আমি জানি না। বলে ঠিক আছে, সামনে আগাও। আবার সামনে রওনা দিলেন। রওনা দেওয়ার পর নদী সামনে আসলো। নদী আসার পর ঈসা আলাইহিস সালাম বললেন, সফর সঙ্গী তুমি আমার হাত ধরো, বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করো। বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করলেন। নদী থেকে এ মাথা থেকে ও মাথায় চলে গেছে আল্লাহ তাআলার কুদরতে। ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তোমারে এই কুদরত দিয়া নদী পার করেছে। ওই আল্লাহর কসম করে বলতেছি, বলো দেখি আমার ওই রুটিটা কোথায় গেছে? বলে হুজুর আমি জানি না। এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সামনে অগ্রসর হও। আবার দুজনের সামনে চলতেছেন। সামনে চলার পর এক জায়গার মধ্যে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ার পর বলতেছেন, আচ্ছা বলো দিকে আমার রুটিটা কোথায় গেছে? বলে হুজুর জানি না। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি এক কাজ করো, অমুক জায়গা থেকে একটু বালু নাও আর একটু মাটি নাও। এই কথা শোনার পর সফর সঙ্গী বালু এবং মাটি মিশ্রিত করলেন। মিশ্রিত করার পর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ওই মাটিটা তুমি খামির করো। সুন্দর করে খামির করলেন। খামির করার পর ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহর আদেশে স্বর্ণ হয়ে যাও। আল্লাহর আদেশে ওই খামির স্বর্ণ হয়ে গেলেন। স্বর্ণ হয়ে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম এটাকে 3 ভাগ করলেন। এক ভাগ ঈসা আলাইহিস সালামের জন্য, আর এক ভাগ ওই সফর সঙ্গীর জন্য। এখন ওই সফর সঙ্গী ডাক দিয়ে বলে, হুজুর আর এক ভাগ কার জন্য? বলে যে ওই রুটিটা চুরি করছে তার জন্য। এখন ওই সফর সঙ্গী বলে, না, রুটি তো আমি খেয়েছি, এটা তো সত্য, এখন আমি স্বীকার করে নেই, তাহলে এই সোনাটা আমার হয়ে যাবে। তখন কি করলেন? উনি বললেন, হুজুর তুমি মাপ চাই, ওই রুটিটা আমি লুকিয়ে রাখছিলাম, আমি খেয়েছি, আমার অনেক খিদা লেগেছিল। বলে তুমি যদি আগে বলতা তাহলে তো আমি তোমাকে এত প্রশ্ন করতাম না। এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি তুমি তিন ভাগে তুমি নিয়ে চলে যাও। এই কথা বলার পর ওই সফর সঙ্গী খুব খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর উনি আবার রওনা দিলেন। রওনা দিয়ে সামনে যায় দেখে দুইজন চোর সামনে বসা রাস্তার মধ্যে। ওই সফর সঙ্গীকে বলতেছেন, এই তোমার যা কিছু আছে তুমি আমারে দিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে ওই লোক কাঁপতেছে আর বলতেছে যে ভাই আমার ব্যাগে কিছু নাই। বলে না, আমরা দেখবো। ওই চোর দুইটা যখন ওনার ব্যাগ চেক করলেন, ব্যাগ চেক করে দেখার পর দেখেন ওনার ব্যাগের মধ্যে অনেক সোনা। এইটা দেখার পর ওই দুই চোর বলতেছে যে এইগুলো আমারে দিয়ে দাও। ওই সফর সঙ্গী বলে না, আমি এইগুলো অনেক কষ্ট করে নিয়ে এসেছি। এই কথা বলার পর তিনজনে মিলে বসলেন। বসার পরে একটা পরামর্শ করলেন। পরামর্শ করার পর বললেন, ঠিক আছে, আমরা তিনজনে তিনটা নেব, তবে বলে আমাদেরকে খিদা লাগছে, খাওয়ানোর কিছু ব্যবস্থা করো। এই কথা বলার পর খাওয়ানোর ব্যবস্থা করলেন। খাওয়ানোর ব্যবস্থা করার পর
তিনও তিনজনেই মারা গেছে এক পর্যায়ে। ঈসা আলাইহিস সালাম আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন, আসার সময় বলতেছেন এই দুনিয়াটা হলো এরকম যে দুনিয়ার বুকে যাই যত কিছু ধন সম্পদ উপার্জিত করুক না কেন, কিন্তু এই ধন সম্পদ গুলো কেউ কখনো কবরে নিয়ে যেতে পারে না। তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা দুনিয়ার মায়ে যে পড়েছি, আমাদেরকে দুনিয়া ছেড়ে দেওয়ার দরকার, আল্লাহ তাআলার উপরে উঁচু করার দরকার, আল্লাহ তাআলার হুকুমগুলো মানার দরকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা